ডিজাইনিং। শুনতে পাইনি। পোস্টার ডিজাইন। আজকে মূলত হচ্ছে পোস্টার ডিজাইনের উপর আপনাদের ক্লাস। খুবই চমৎকার আজকের ক্লাসটি হবে। তো সবাই মনোযোগী হয়ে ক্লাসটি করবেন শুরু থেকে শেষ পর্যন্ত। এবং ক্লাসের মধ্যে অবশ্যই কোনো কোয়েশ্চেন তৈরি হলে সেটা হচ্ছে একটু নোট করে রাখবেন, যাতে ক্লাস শেষে স্যারকে কোয়েশ্চেন করে অ্যান্সারটা করে নিতে পারেন। ঠিক আছে? তো আমি সরাসরি চলে যাচ্ছি আমাদের আজকের ইন্সট্রাক্টর ফয়সাল হক স্যারের কাছে। আমাদের সকলের প্রিয় ফয়সাল স্যারের কাছে চলে যাচ্ছি। আসসালামু আলাইকুম স্যার। জি, ওয়ালাইকুম আসসালাম। অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের রিনা আক্তার আব্বুকে চমৎকার প্রেজেন্টেশন করার জন্য। সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে। আমাদের হচ্ছে আজকে 5 নম্বর ক্লাস। এর পরবর্তীতে আপনাদের সাথে আর মাত্র একটি ক্লাস রয়েছে। আমরা হচ্ছে আজকে পোস্টার ডিজাইনের উপর ক্লাস করব। তো আমি আর কথা না বাড়ি সরাসরি চলে যাচ্ছি ক্লাসের মধ্যে। আপনারা আশা করি যে গত ক্লাসে কোনো প্রশ্ন তৈরি হয় নাই। যদি তৈরি হয়ে থাকে তাহলে আমাকে প্রশ্ন করতে পারবেন ক্লাসের মাঝখানে, সমস্যা নেই। ওকে, তো আমি হচ্ছে সরাসরি ভাবে চলে যাচ্ছি পোস্টার ডিজাইনে। আমি আপনাদের জন্য বেশ কিছু পোস্টার আর কি রেডি করে রেখেছি। আপনাদেরকে আমি হুবহু ওই পোস্টারগুলো ডিজাইন করে দেখাবো আজকে। তো স্বাভাবিকভাবেই আপনারা খুব ভালো করে জানেন যেগুলো বের হইতে আর কি আপনার পোস্টার সাইজ, আপনি পোস্টারটা কিভাবে বের করবেন। জাস্ট হচ্ছে আপনার এখান থেকে হোমে যেতে হবে। এটা তো আমরা খুব আগে থেকেই জানি। এটা বা ক্রিয়েটে ক্লিক করতে হবে। এরপর আপনি শুধু এখানে পোস্টার লিখে সার্চ করে আপনার সামনে পোস্টারের ডিজাইনটা চলে আসবে বা টেমপ্লেটটা চলে আসবে। শুধু পোস্টার লিখলে হবে। তাহলে পোস্টারের যে এক্সাক্ট সাইজ আছে এই যে এটা দেখতে পারবেন আপনারা। ঠিক আছে? ওকে, তো আমরা এখান থেকে পেয়ে যাবো ইনশাআল্লাহ, সমস্যা নেই। ওকে, তো আমাদের যে পোস্টার যেগুলো আছে আমরা পোস্টারগুলো এখন বানাবো এক এক করে। সবাই একটু মনোযোগ দিব আমরা। শুরুতে আমরা এই পোস্টারটা নিয়ে শুরু করতে চাচ্ছি। আমরা হুবহু এরকম একটা পোস্টার আমরা বানাবো। তো আপনারা ইতিপূর্বে যেহেতু বেশ কিছু শেপ এবং এলিমেন্টস এর কাজ দেখেছেন, আশা করি আমাদের এখন কাজগুলো করতে খুব সুবিধা হবে। কারণ আমাদের তো এখন লেখালেখির কোনো ঝামেলা হবে না। আমরা শুধু লেখাগুলো শুধু ডুপ্লিকেট করবো, কারণ লেখাগুলো আমরা জানি যে এইগুলোর নাম কি বা এগুলো কিভাবে লিখতে হয়, তাই না? টাইপিং আমরা সবাই করতে পারি, শুধু ফন্টের নাম আমরা জেনে নিলেই হবে। ঠিক আছে? তো আমি এখান থেকে হচ্ছে একটা নতুন একটা পেজ নিয়ে নিলাম, পুরোপুরি সাদা পেজ। তো হুবহু আমরা এরকম একটা আপনার হচ্ছে ডিজাইন তৈরি করবো। তার আগে আমাদের ব্যাকগ্রাউন্ড থেকে আসতে হবে। যে কোনো ডিজাইনের ব্যাকগ্রাউন্ড থেকে আমরা যদি কাজ শুরু করি, আমাদের ডিজাইনটা তৈরি করতে খুব দ্রুত হয় এবং খুব সহজ হয়। তো আমরা এখান থেকে ছোট একটা শেপ নিয়ে নিব, রাউন্ড শেপ। সার্কেল একটা শেপ নিয়ে নিচ্ছি এখান থেকে। শেপটা নেওয়ার পরবর্তীতে এখান থেকে জাস্ট একটা সোজা টান মারলাম এইভাবে। জাস্ট এখানে এইভাবে এটাকে বসাই দিলাম। খেয়াল করে দেখতে পাচ্ছেন আশা করি যে এটা কিভাবে বসানো হয়েছে। জাস্ট সাইজ একটু বড় করে দিলাম এখানে। দ্যাট উইল বি এনাফ। এর বেশি কিছুই লাগবে না। জাস্ট আমরা এটাকে এখানে অ্যাডজাস্ট করে দিব। ওকে, পারফেক্ট। এর বেশি আমাদের আর কিছু করতে হচ্ছে না। এর পরবর্তীতে ধরেন যে লোগোটা তো আমরা সবাই এটা বসাই দিয়ে পারবো, তাই না? আমরা এখানে লোগোটাকে ডুপ্লিকেট করব। আচ্ছা, যাই হোক, আমি লোগোটাকে শুধু না, লোগোটা সব প্লাসে হচ্ছে লেখাটা আমরা এখানে লিখতেও কিন্তু পারবো। এখানে শুধু লেখাটা লেখা হয়েছে। তো পপিন্স ফন্টটা ইউজ করা হয়েছে। আপনি চাইলে পপিন্স এর জায়গায় লিক্স পার্টন বা অন্য কোনো ফন্টও চাইলে ইউজ করতে পারেন। অবশ্যই কর্পোরেট কিছু ফন্ট আছে, এই ফন্ট গুলো আপনি পেয়ে যাবেন যদি ফন্টের মধ্যে যান। এখানে আপনি শুধু কর্পোরেট লিখে যদি সার্চ করেন, তাহলে কর্পোরেটের মধ্যে যাবতীয় সকল ফন্ট গুলো চলে আসবে। এর মধ্যে কিন্তু পপিন্সটা আছে। ঠিক আছে? আপনি যদি পি এর মধ্যে যান, এল এর পরে হচ্ছে আপনি যদি একটু পি এর দিকে যান, পপিন্সটা আপনি পেয়ে যাবেন। একটু নিচের দিকে যেতে হবে হয়তো। আমরা এখান থেকে সার্চ করতে পারি, সমস্যা নেই। আমরা এখান থেকে আসার পরে আমরা পপিন্স লিখে যদি সার্চ করি পপিন্স, তাহলে আপনারা এরকম ফন্ট পেয়ে যে পপিন্স ফন্টটা পেয়ে যাবেন। হুবহু ফন্ট পপিন্স এটা ইউজ করা হয়েছে। যাই হোক, তো আমরা এই ফন্টটাকে নিতে পারবো। এরপর এখানে একটা লাইন নেওয়া হয়েছে, এই লাইনটা তো আমরা নিতে পারবো আশা করি। তো আমি হচ্ছে আপনার হচ্ছে যে এইটা এইটা আর এই লাইন, সরি, তিনটাকে আমি একটু আমি তিনটাকে একটু হচ্ছে আপনার সিলেক্ট করে নিয়ে আসবো আর কি। সবাই একটু খেয়াল করবো। ওকে, আমি গ্রুপ করে ফেললাম, ডুপ্লিকেট করলাম, নিচের দিকে আমি নিয়ে আসলাম এটাকে। ওকে, এতটুকু আমি করে ফেলছি। আচ্ছা, খুব ভালো বিষয়। এর উপর ওপেন পজিশন। এর আগে আমরা এখান থেকে একটা শেপ নিয়েছি। এই শেপটা হচ্ছে একটা রাউন্ডেড শেপ, হ্যাঁ, রাউন্ডেড কর্নার শেপ। তো সেক্ষেত্রে আপনি যদি শেপের মধ্যে যান, এরকম আপনি অনেক ধরনের শেপ পেয়ে যাবেন। আপনি চাইলে এই শেপটাকেও নিতে পারেন, কারণ এটা রাউন্ডেড কর্নার আছে। আমি যদি কালারটাকে চেঞ্জ করে সাদা কালার দিয়ে দিই,
আপনি খেয়াল করবেন যে এইটার কিন্তু রাউন্ডেড কর্নার আছে, তাই না? আমার শুধু একটা রাউন্ডেড কর্নার হইলেই হয়। তো তার জন্য আমি যেটা করতে পারি সেটা হচ্ছে যে শিফটের মধ্যে চেপে ধরে এটাকে একটু নিচের দিকে নামাইলাম। নামানোর পরে ধরুন হচ্ছে যে আমি এখান থেকে এটাকে একটু নিচের দিকে নামাইলাম। নামানোর পরে এটাকে একটু টান দিলাম, আরেকটা সাইজে বড় করলাম বা একটু চিকন করলাম, করার পরে এটাকে একটু ভিতরের দিকে ঢুকাই দিলাম। ঠিক আছে? আর আমি এটাকে একটু টান দিয়ে সামান্য একটু বড় করলাম আর একটু চিকন করলাম। ঠিক আছে? করার পর আমি এখান থেকে যে রাউন্ডেড জিনিসটা আছে, কর্নার রাউন্ডেড, আমি রাউন্ডেডটা, আচ্ছা আমার এখান থেকে এই ফন্টটা নিলে হইব না, আমাকে তাহলে এখান থেকে চতুর্ভুজটা নিতে হবে। চতুর্ভুজটা নিলে কাজটা ভালো হবে আর কি। কারণ হচ্ছে যে যদি আমি অলরেডি রাউন্ডেডটা নেই তাহলে এটা আরো অনেক বেশি চিকন হয়ে যাবে। আমি যে রাউন্ডেডটা নিই, আমি হচ্ছে এখান থেকে চতুর্ভুজটা নিলাম, নেওয়ার পরবর্তীতে এখান থেকে আমি এটাকে ছোট করে দিলাম। করার পর আমি এখন শুধু কর্নারটাকে রাউন্ডেড করে দিতেছি। ওকে, যে রাউন্ডেড করে দিলাম, এখন যদি একটা টান দেন আপনি এইভাবে চিকন করে দেন, হয়ে যাবে। ঠিক আছে? সেম টু সেম হুবহু হয়ে যাবে। এই যে বসাই দিলাম। এরপরে শুধু যে এখান থেকে ওপেন পজিশন এটাকে নিয়ে আসতে হবে। এখন কথা হচ্ছে শুধু ওপেন পজিশন না, আমরা কিন্তু বাকি এলাকাগুলো কিন্তু লিখতে পারবো। ফন্ট কিন্তু সেম পপেন্সি ইউজ করা হয়েছে, কারণ আমরা খুব ভালো করেই জানি একটা ডিজাইনের মধ্যে আমরা একাধিক ফন্ট ইউজ করব না। একটা ডিজাইনের মধ্যে আমরা চেষ্টা করবো ম্যাক্সিমাম গেলে 2টা ফন্ট ইউজ করতে, এর বেশি ফন্ট ইউজ করবো না আমরা। ওকে, এখন এই যে আমাদের যে এই যে আইকনটা, এই আইকনটা আমাদের তাহলে কিভাবে ইয়া করতে পারি? আমরা যদি এখানে টিক মার্ক অথবা যদি কারেকশন সাইন লিখে যদি সার্চ করতে পারি, কারেক্ট সাইন লিখে যদি সার্চ করি, আইকন লিখে যদি সার্চ করি, তাহলে দেখবেন আপনি এই টাইপের অনেক ধরনের ইয়া পেয়ে যাবেন। যে দেখেন আপনি যে এই টাইপের ইয়া কিন্তু পেয়ে যাবেন এখানে, খেয়াল করছেন? যে এটা আর এটা কিন্তু মোটামুটি সেম, বা এটা এরকম অনেকগুলা পেয়ে যাবেন এখানে আপনার, বা এই যে আপনি হুবহু ওটাই নিতে পারেন। ঠিক আছে? হুবহু ওটাই যেটা নিতে পারেন, কালারটা চেঞ্জ করে দিয়ে সাদা কালার দিয়ে দিব। এটা দেওয়ার পরে এটাকে জাস্ট ছোট করে দিব, সাইজে ছোট করে দিয়ে জায়গা মতো শুধু বসাই দিব। ওকে, আশা করি আপনারা এটা নিতে পারবেন। কি লিখে সার্চ করছি? কারেক্ট সাইন, তাই না? তো আমরা বাকি সবকিছুই একটু কপি, একটু আমরা হচ্ছে গ্রুপ করে নিই, কারণ আমরা চাচ্ছি না এখানে সময় নষ্ট করি। আমরা এখান থেকে লেখার চেষ্টা কোনো আমাদের কোনো আর কি কি বলবো যে ইয়া নাই, তাই না? তো তেমনি ভাবে আমাদের ওই যে নিচের যে অ্যাপ্লাই নাও, যে আমরা যে শেপটা আছে এই শেপটাও কিন্তু আমরা সেম ভাবেই নিয়েছি। ঠিক আছে? আর এখান থেকে আমাদের এই যে ওয়েবসাইট, এই বিষয়গুলো কিন্তু আমরা করতে পারবো। তো গ্রুপ করে ফেললাম, ডুপ্লিকেট করে ফেললাম, আমি জাস্ট এটাকে নিচের দিকে নামাই দিলাম। এই যে ওপেন পজিশনে এটাকে রাখলাম, রাখার পরে বাকিগুলোকে আমি এইভাবে রেখে দিলাম। এখান থেকে আমি একটু আনগ্রুপ করে ফেলতে পারি, কারণ আমার তো এটা তো সাইজে মিলবে না, আমরা তো এক একটা ভাবে ইয়া করেছি। তো হ্যাঁ, এটা করতে পারি আমরা। সেটা হচ্ছে ধরুন আপনার কন্ট্রোল জেড দিতে পারি, তাহলে আবার এটা গ্রুপ হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আপনার শুধু এই যে এইটাকে একটু উপরের দিকে উঠাই দিব, আর আমাদের এখান থেকে যে এটাকে একটু উপরের দিকে উঠাই দিব, এটাকে একটু উপরের দিকে উঠাই দিতে পারি সামান্য, আর বাকিটাকে যে এইভাবে উপরে বসাই দিলাম। ঠিক আছে? পারফেক্ট কিন্তু হয়ে গেছে। হ্যাঁ, এখন শুধু আমাদের এখানে একটা শেপ আনতে হবে। তো শেপ আনার জন্য যেটা করতে হবে, এখান থেকে আমরা যে সেম যে রাউন্ড ফন্ট আমরা এটাকে শুধু ডুপ্লিকেট করলাম। ডুপ্লিকেট করার পরে সাইজে এটাকে ছোট করে দিলাম। ছোট করে দেওয়ার পরে এটাকে এখানে রাখলাম। রাখার পর আমি এটার ফন্টের কালার, এই কালারটা করে দিলাম সাদা কালার। আর এটাকে আবার ডুপ্লিকেট করলাম। ডুপ্লিকেট করার পরে এটা কালারটা দিয়ে দিলাম উপরেরটা ধরেন নীল কালার। ঠিক আছে? দেওয়ার পর আমি এটাকে এই পর্যন্ত একটু নিয়ে রাখলাম, একটু স্পেস রাখলাম, আর কি পুরোপুরি মিডল রাখতে যাচ্ছি। আচ্ছা, নিজেকে মিউট রাখবেন, হ্যাঁ, সাউন্ড করবেন না। আমরা সাইজ একটু ছোট করে দিলাম, এটাকে একটা জায়গা মতন প্লেস করলাম। হ্যাঁ, ওকে, মোটামুটি এই জায়গাটা প্লেস করলাম। করার পরে আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। করার পরে হচ্ছে আমরা জাস্ট একটা রাউন্ডেড ফ্রেম নিলাম, সরি একটা ফ্রেম নিব আমরা, আর কি সার্কেল ফ্রেম নিব। একটা ফ্রেম লিখে সার্চ করলাম, এই ফ্রেমটাকে নিলাম। নেওয়ার পরে শুধু এই ফ্রেমটাকে এখানে বসাই দিলাম এইভাবে, বা সাইজ আমরা একটু বড় করতে পারি ফ্রেমটাকে। ওকে, এভাবে রাখতে পারি, চাইলে আর একটু বড় করতে পারি চাইলে, আপনাদের যেভাবে ইচ্ছা। আচ্ছা, আমরা এটাকে একটু ছোট রাখি, কারণ উপরটা একটু ছোট রাখা হয়েছিল। যেহেতু হুবহু বানাই দিচ্ছি আমরা, হুবহু ওটাই বানাই, সমস্যা নেই। তো এরকম রাখলাম। এর পরবর্তীতে ধরুন হচ্ছে যে এখানে কি আছে, ধরুন হচ্ছে যে জব ইন্টারভিউতে একজন ধরেন শেক হ্যান্ড করছে, এটা এরকমই তো নাকি, তাই না? তো ধরুন হচ্ছে যে আমি এখানে লিখলাম জব, ধরো আমি শেক হ্যান্ড লিখলাম, শেক হ্যান্ড লিখে সার্চ করলাম। ঠিক আছে? তো ফটোসে ক্লিক করলাম। তো এখানে দেখেন কত শেক হ্যান্ডের অপশন কিন্তু এখানে আছে।
তো এখান থেকে ধরেন আমি এইটাই যে হুবহু নিতে হবে বিষয়টা কিন্তু এমন না, আমি এখান থেকে চাইলে অন্যটাও কিন্তু নিতে পারি। এই হুবহুটা আপনি পাবেন, একটু খোঁজাখুঁজি করলে পাবেন, কারণ সবগুলো তো সেখানে লিখে সার্চ করে বের করা, তো কোনটা নেওয়া হয়েছে এটা খেয়াল করতে পারতেছি না। তো বিষয়টা হচ্ছে যে আপনি এখান থেকে এই জায়গায় চাইলে যে কাছাকাছি এটা আছে, আপনি এটা নিতে পারেন। এটা নিয়ে নিলাম, এটা নেওয়ার পরে আমি এখানে বসাই দিলাম এটাকে। ওকে, এটাকে আমি এখানে বসাই দিলাম। দেখেন আমাদের কিন্তু কাজ কিন্তু হয়ে গেছে। এখন আমি এটাকে জাস্ট একটু এটাকে জায়গা মতন বসাই দিলাম। এখন আপনি আমাকে একটু বলেন, হ্যাঁ, এখন আপনি আমাকে একটু বলেন যে আপনি বুঝেন নাই কোথায় এবং কোথায় কোনো পার্থক্য আছে কিনা। আশা করি বুঝতে কোনো অসুবিধা হয়নি আমাদের। ওকে, তো খেয়াল করে দেখেন এই যে আমাদের এটা ডিজাইন, এই ডিজাইন মোটামুটি কিন্তু সেম। সবাই কি আমরা বিষয়টা বুঝতে পেরেছি? এভরিওয়ান, আমরা কি সবাই বিষয়টা বুঝতে পেরেছি? একটু লাভ হ্যাঁ রেটের মধ্যে জানাবেন। জি, বলেন, প্রশ্ন আছে কোথায় বলেন? কার কোনো প্রশ্ন আছে? আচ্ছা, নাই, প্রশ্ন নাই, তাহলে হচ্ছে আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা তাহলে নেক্সট ডিজাইনটার দিকে যাব। আমরা নেক্সট একটা পোস্টার ডিজাইন দেখব। ওকে, তো এখান থেকে হচ্ছে আমরা নেক্সট এই যে এই টাইপের একটা পোস্টার ডিজাইন আমরা দেখবো যে উই আর হায়ারিং, এরকম কিছু একটা, তাই না? ওকে, তো এগুলো করার জন্য আমাদের জাস্ট সাদা একটা পেজ নিয়ে নিতে হবে। সাদা একটা পেজ নিয়ে নিলাম আমরা, একবারে পুরোপুরি ব্ল্যাঙ্ক পেজ, হুবহু আমরা এই ডিজাইনটা বানাবো। ওকে, তো তার জন্য ব্যাকগ্রাউন্ড দিকে শুরু করবো। ব্যাকগ্রাউন্ডের সবার উপরে কি আছে? ব্ল্যাক। তো ব্ল্যাক একটা শেপ আমরা ইউজ করবো এখানে। তো ব্ল্যাক শেপটা আমরা নিয়ে নিচ্ছি এখানে। যেমন একটা শেপ একটা শেপ নিলাম। শেপ লিখে সার্চ করলে আমাদের এরকম একটু রাউন্ডেড শেপ লাগবে। এই শেপটাকে নেওয়ার পরে আমি এটাকে টান দিয়ে এইভাবে বড় করে দিলাম। জাস্ট হচ্ছে একটুখানি জায়গাটা রেখে, হ্যাঁ, একটুখানি কমাই দিব এখানে, এখানে একটু কমাই দিব। ঠিক আছে, এই যে হয়ে গেছে। হ্যাঁ, এখন শুধু এটাকে একটু নিচে নামাই দিব, একটা টান দিব নিচের দিকে, নিচে বরাবর, হয়ে গেল কিন্তু। ঠিক আছে, যে উপরের মতন কিন্তু হয়ে গেল। এখন শুধু কালারটাকে চেঞ্জ করে দিব, কালো কালার। এই তো হয়ে গেছে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছি আমরা। তো সেম টু সেম ভাবে আমাদের সময় নষ্ট করার দরকার নেই। এখান থেকে এটাকে নিয়ে আমরা শুধু এটাকে নিচের দিকেই এভাবে সেট করে দিব আর কি, নিচ পর্যন্ত। কারণ আমরা উপরেও কিন্তু এটাই করেছি। হ্যাঁ, আর একটু অবশ্য জায়গা একটু বেশি নিয়েছি আমি। হ্যাঁ, আর একটু বেশি জায়গা নিলাম। আশা করি আমরা বিষয়টা বুঝতে পেরেছি। ওকে, এর পরবর্তীতে যে সেম টু সেম, তো আমরা এখান থেকে হচ্ছে আপনার এটা কোথায় আমরা বসাবো? হ্যাঁ, বুঝতে পেরেছি। তো আমরা এখান থেকে যে এই শেপটাকে আবার নিলাম, নেওয়ার পরে এটা কালারটা দিয়ে দিলাম হচ্ছে লাল কালার। করার পরে হচ্ছে এটাকে একটু টান দিলাম বড় করে, এটাকে ছোট করলাম একটু। ছোট করার পরে এটাকে কর্নারটা শুধু একটু রাউন্ডেড করে দিব আমরা। ঠিক আছে, এই যে কর্নারটা রাউন্ড হয়ে গেছে। এখন এটা টান দিয়ে বড় করে নিলাম। বড় করার পরে আমাদের সাইজ কোনো চেঞ্জ হয় না, এটাকে আমরা এখানে রাখলাম। কি লিখেছি? জয়েন জয়েন আওয়ার বেস টিম, তাই তো? তো আমরা এগুলোকে কিন্তু কপি অবশ্যই করতে পারি না। এটাকে নিলাম আর এটাকে নিলাম, গ্রুপ করলাম, ডুপ্লিকেট করলাম, নিয়ে নিলাম নিচের দিকে, নিচে এখানে আমি এটাকে বসাই দিলাম। ওকে, আপাতত এটাকে এখানে বসাই দিলাম। ওকে, এর পরবর্তীতে হচ্ছে ধরেন আপনার এখানে যে জয়েন আওয়ার বেস টিম, আমি এই বিষয়গুলো লিখছি না, আশা করি আপনারা লিখছি না কেন বুঝতে পারতেছেন। আমি শুধু এগুলোকে আমি শুধু বসানোর ব্যবস্থা করবো। জয়েন আওয়ার বেস টিম এখানে আমি রেখে দিলাম। ওকে, হুবহু ভাবে এটাকে আমি একটু ডুপ্লিকেট করলাম, কারণ আমরা উপরে একটা ডুপ্লিকেট করেছি। ডুপ্লিকেট করার পর এটা কালারটাকে দিয়ে দিলাম কালো কালার, কারণ আমাদের ব্যাকগ্রাউন্ডটা যেহেতু হচ্ছে সাদা, কালোটা খুব ভালো ফুটবে। জব রিকোয়ারমেন্টের মধ্যে আমরা এখান থেকে এটাকে নিয়ে নিলাম। সরি, জব রিকোয়ারমেন্টের মধ্যে আমি এটাকে এখানে রেখে দিলাম। রাখার পরে সাইজ এটাকে একটু বড় করে দিলাম, এটাকে একটু বড় করে দিলাম সাইজে। জব রিকোয়ারমেন্ট এখানে রাখলাম। এর পরবর্তীতে আমরা এখান থেকে একটা টান দিয়ে সবগুলোকে আমরা এখান থেকে ডুপ্লিকেট করব, মানে গ্রুপ করবো, এরপরে ডুপ্লিকেট করব। সবগুলোকে আমরা এখানে রেখে দিলাম। চাইলে আপনি এগুলোকে বোল্ড করতে পারবেন, সমস্যা নেই, কিন্তু চেষ্টা করবেন এই সকল ফন্ট গুলাকে বোল্ড না করতে। ঠিক আছে, আর বোল্ড করলে বিষয়টা খারাপ দেখা যাবে, কারণ উপরেরটাও কিন্তু বোল্ড করা। এটা বোল্ড করা, তো নিচেরটা বোল্ড করবো না আমরা তাহলে। হ্যাঁ, এদিকে একটু খেয়াল রাখবো। আচ্ছা,
ওকে, আমাদের একটু স্পেস লাগবে মনে হয়, না আমরা একটু বেশি স্পেস নিয়ে ফেলছি। আমাদের একটু এদিকে চলে আসবো এবং এটাকে একটু এদিকে নিয়ে আসবো, সরি এটাকে একটু এদিকে নিয়ে আসবো, ঠিক আছে? তেমনি এভাবে এটাকে একটু এদিকে নিয়ে আসবো এবং এটাকেও একটু এদিকে নিয়ে আসবো। ওকে, ঠিক আছে। এরপরে এটাকে একটু এদিকে নিয়ে আসবো, পারফেক্ট। এরপর আমাদের এরকম একটা শেপ নিয়ে আসতে হবে, তাই তো? আচ্ছা, নিয়ে আসি তাহলে। আমরা জাস্ট হচ্ছে যদি এরকম একটা শেপ ইউজ করি এবং এটাকে যদি টান দিই এইভাবে, খেয়াল করবেন সবাই একটু। আর যদি এখান থেকে আমরা একটা চতুর্ভুজ নিই, হ্যাঁ, ধরেন চতুর্ভুজ নিব হচ্ছে, ধরেন চতুর্ভুজ নিলাম একটা, এটার ধরেন রাউন্ডেড পার্টটা আমি কমাই দিলাম একবারে, আমি কালারটাকে ধরেন হচ্ছে যে লাল কালার দিয়ে দিতেছি, ফুল রেড কালার দিয়ে দিতেছি লোগোর কালার হিসেবে। এটাকে আমি কালার দিতেছি রেড পুরো, এবং আমি দুইটাকে অ্যাডজাস্ট করে দিতেছি যেন বোঝা না যায়। ওকে, দেখেন বোঝা যাবে না, এটা যে দুইটা যে আলাদা আলাদা পার্ট, বোঝা যাবে না। ওকে, আচ্ছা, তো আমি এখান থেকে এটা রাউন্ডনেসটাকে একটু বাড়াই দিচ্ছি, কর্নার রাউন্ডিংটা একটু বাড়াই দিচ্ছি, বোঝা যাবে না ইনশাল্লাহ। আমি একটু উপরে দিলে বোঝা যাবে না এটা। ওকে, আর এটার রাউন্ডনেসটাকে আমি আরেকটু বাড়াই দিচ্ছি। আচ্ছা, ওকে, দেখেন হয়ে গেছে কিন্তু প্রায়। আমরা চাইলে একটু লম্বা করতে পারি এটা অবশ্য। যেটাকে একটু আমরা হচ্ছে গ্রুপ করে ফেলি, এটা, এইটা আর এইটা গ্রুপ করে ফেললাম। গ্রুপ করার একটু উপরে দিকে উঠাই দিলাম। হুম, এনাফ, এর বেশি লাগবে না। ওকে, এরপর উপর যদি আমাদের একটা ফ্রেম লাগবে, হ্যাঁ, তো আমাদের রাউন্ডেড কর্নার ফ্রেম লাগবে, রাউন্ডেড কর্নার ফ্রেম। এটাকে নিয়েছিলাম তো, তো সাজেশনে আছে। এখান থেকে রাউন্ডেড কর্নার ফ্রেমের মধ্যে গিয়ে আমি এখান থেকে হচ্ছে ধরেন আপনার এরকম একটা ফ্রেম নিয়ে নিলাম। আমি অবশ্য রাউন্ডনেসটা কিন্তু অ্যাডজাস্ট করতে পারবো, হ্যাঁ, কিভাবে? এই যে এখান থেকে এভাবে গিয়ে এরকম রাউন্ড লাগবে। আচ্ছা, এটা 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 না, যেমন ধরেন হচ্ছে যে আপনার, আমরা শেপ, সরি, শুধু ফ্রেম লিখবো। তো ফ্রেম লিখলাম, ফ্রেম লেখার পরবর্তী দিয়ে ফ্রেমটাকে এখানে নিলাম, নেওয়ার পরে যেমন এটাকে এখানে রাখলাম, রাখার পরে হচ্ছে এটা রাউন্ডনেসটা কত আছে একটু দেখে নিব, হ্যাঁ, কারণ রাউন্ডনেসটা তো 99 আছে। ওকে, তো আমরা এই উপরেটার রাউন্ডনেসটা আমরা 99 দিয়ে দিব, একটু খেয়াল করবেন সবাই। 99 দিলেই এটা এই যে মিলে যাবে, মানে আর কি হচ্ছে আমি এটাকে কভার করে ফেলতে পারবো আর কি, সমস্যা হবে না। একটু দাঁড়ান, আমাদের হচ্ছে যে খুঁজতে হবে এমন একটা ফ্রেম যেটা হচ্ছে একটা সাইড রাউন্ড হবে, একটা সাইড রাউন্ড থাকবে না। এটা একটু পাওয়াটা একটুখানি টাফ হবে। এরপর ওটা দেখি পাই কিনা। মোটামুটি কাছাকাছি পেয়েছি।
এখন কথা হচ্ছে এটাকে কি ফ্লিপ করা যাবে? ওকে, পেয়ে গেছি। এটাকে রিমুভ করে দিলাম, যেটাকে পেয়ে গেছি। যেটাকে নিয়েছিলাম এটা পেয়ে গেছি। রাউন্ডেড রাউন্ডনেসটা হচ্ছে, আচ্ছা ওকে, আচ্ছা আচ্ছা আচ্ছা, যে আমরা এটা পেয়ে গেছি, এটাকে আমরা একটু কমাই দিব। ঠিক আছে, এমন আমাদের একটি স্পেস লাগবে এখানে, না? হ্যাঁ, আমাদের একটি স্পেস লাগবে, কারণ আমরা এটা অনেক বড় করে ফেলছি। আমাদের এটাকে একটু ছোট করতে হবে। আমাদের তো বড় দরকার নাই আসলে। আমরা এখানে এটাকে রাখবো, আর এটাকে এখানে এখানে রাখবো। ঠিক আছে, আর এটাকেও আমরা ডিলিট করে দিলাম। পিছনেরটা সম্পূর্ণ খুব ডুপ্লিকেট সাইজ নিব আমরা। সরি, টেক্সট না, ডুপ্লিকেট করলাম। কালারটাকে দিয়ে দিব কালো কালার, সরি কালো কালার দিব, লাল কালার কেন? ওকে, এটা দিলাম। হ্যাঁ, আর হচ্ছে যে নিচের যে লেখাটা, জব রিকোয়ারমেন্টস। ঠিক আছে, ওকে, তাহলে হচ্ছে আমরা এটাকে এদিকেও নিয়ে আসতে পারবো, এবং এটাকে আমরা এই পর্যন্ত সেট করতে পারবো, সমস্যা হবে না। কি বলেন, তাই না? ওকে, এর পরবর্তীতে ধরুন হচ্ছে যেমন আমরা ইন্টারভিউ ইন্টারভিউ অ্যাপ্লিক্যান্ট, এটা দিকে সার্চ করলে কিন্তু আপনি এরকম আচ্ছা, ফটোসে গেলে পাবেন। এই যে দেখছেন, তো আমরা যেটাকে এখান থেকে এটাকে শুধু পেস্ট, যে এখানে নিয়ে শুধু পেস্ট করে রেখে দিলাম, তাহলে কিন্তু হয়ে যাবে। এই তো বসে গেছে কিন্তু, তাই না? এরপরে যে বাকি যে বিষয়টা আছে এটা আমাদের নিতে হবে, তো আমরা এইভাবে হুবহু ভাবে কিন্তু আশা করি জিনিসগুলো নিতে পারবো। কারণ আমরা কিন্তু এই কাজগুলো কিন্তু দেখে আসছি আগে, হ্যাঁ, একবার। তো আমরা নতুন করে আর বিষয়গুলো নিয়ে মাথা ঘামাচ্ছি না, কারণ আমাদের বিষয়টা খুব ইজি আমাদের জন্য, আমরা এটা খুব ইজিলি করতে পারি। ওকে, যদি জায়গা না হয় আপনি তো করে এখান থেকে স্পেসটা আরো বাড়াবেন, সমস্যা নেই। ওকে, বাড়াতে পারবেন, সমস্যা নেই। ওকে, আর একটু স্পেস নেন, এবার নিচে দেন, সমস্যা নেই। ওকে, ওকে, তো এর পরবর্তীতে যে এই যে লেখাগুলো আছে এটাকে আমরা তো কপি করতেই পারবো, এবং হ্যাঁ, এবং বাকি যেগুলো আছে আমরা সবগুলোকে কপি করতে পারবো। গ্রুপ, সরি 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 সরি, আচ্ছা, আমরা এতটুকুকে গ্রুপ করি। ওকে, আর হচ্ছে এর পরবর্তীতে এই যে এই বিষয়গুলা, এটাও কিন্তু একটা জাস্ট শেপ নিয়েছে, বাকি আর নেই। আমরা যে শেপটা আর কি জেনারেল যেটা শেপটা আগে নিয়েছি, এটাই কিন্তু তারা নিয়েছে। হ্যাঁ, তো আমরা আশা করি যে এটা আপনারা পারবেন, এরকম আশা করি কেউ নাই। এরপর যদি না বুঝেন আমাকে প্রশ্ন করতে পারবেন, আমি দরকার হবে বুঝাই দিব। দরকার হয় যদি এরকম হয় যে কেউ বুঝেন নাই বা এটা আপনি পারবেন না, তাহলে জানান আমাকে, সমস্যা নেই, আমি আপনাকে আবার সবার উদ্দেশ্যে দেখাই দিব। আমি গ্রুপ করে ফেললাম, এটাকে ডুপ্লিকেট করলাম, জাস্ট নিচে নামাই দিলাম। ওকে, জাস্ট নিচে নামাই দিলাম, আমাদের কাজ কিন্তু শেষ। ঠিক আছে, তো এই যে আমাদের উপরের যে ইয়াটা আছে, নিচের ইয়াটাও কিন্তু আমাদের সেম টু সেম ভাবে আমরা বানাই ফেললাম। বুঝেন এরকম কেউ কি আছে না? হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই, এই যে এটা আছে একটা, এটাও কিন্তু আমরা নিতে পারবো।
ওকে, আমরা কিন্তু বিষয়টা নিতে পারবো। আমরা বুঝি না এরকম কেউ কি আছে? এনিওয়ান? যদি বুঝতে পেরে থাকে তাহলে লাভ রিয়েক্ট দিয়ে, যদি বুঝতে পেরে থাকে তাহলে লাভ রিয়েক্ট দিয়ে, যদি বুঝতে পেরে থাকে। ওকে, শুধু কি ইন্দ্ররাজ ভাইয়া বুঝতে আছে? অনেকেই বুঝতে পারছেন, থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, ওকে, এর পরবর্তীতে আমি আবার স্ক্রিন শেয়ার করতেছি, সবাই একটু খেয়াল করবেন। আমরা হচ্ছে এই টাইপেরও হচ্ছে আপনার ইয়ে বানাইতে পারবো। তার জন্য যেটা করতে হবে, একটা সাদা পেজ আমরা নিয়ে নিতে পারি। নেওয়ার পরবর্তীতে আমাদের একটা শেপ লাগবে, যে এরকম একটা শেপ লাগবে। হ্যাঁ, এই শেপটা নিতে পারবেন, এই শেপটা আপনি নিতে পারবেন, এই শেপটা আপনি আলাদা নিতে পারবেন। যাই হোক, আমি এখান থেকে ধরেন হচ্ছে যে আপনার একটা শেপ নেই, শেপ লিখে সার্চ করবেন এখানে। এর পরবর্তীতে একটু নিচের দিকে আসবেন, কারণ আমি এই শেপটাকে নিলাম, নেওয়ার পরে পুরো ব্যাকগ্রাউন্ডটাকে এরকম করে দিলাম আর কি। ঠিক আছে, এতটুকু করলাম না? করার পরে হচ্ছে ধরেন আপনার এই যে ধরেন আপনার এইভাবে দিলাম, ধরেন সবগুলো একটু কালারটাকে সেম কালার দিয়ে দিব আর কি। হ্যাঁ, যেমন এটাকে যদি আমি বেগুনি কালার, ইয়ে গোলাপি কালার দিই, সবগুলোকে আমি গোলাপি কালারই দিব সবগুলোকে। ঠিক আছে, এইভাবে আপনি করে ফেলতে পারবেন। এখানে একটা উঁচু নিচু করে দিলেই আপনার হচ্ছে যে ডিজাইনটা হয়ে যাবে। ওকে, ওকে, আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারবেন। এর পরবর্তীতে হচ্ছে আপনার যেটা আমরা করবো সেটা হচ্ছে যে ধরেন আপনার আমাদের ব্যাকগ্রাউন্ডের মধ্যে এই আপনার হচ্ছে যে এলিমেন্ট গুলো নিতে হবে। ঠিক আছে, তো এগুলো কিন্তু সবগুলো স্কুলের, আশা করি বুঝতে পারেন। তো আপনি যদি এখানে যদি আপনি লিখে সার্চ করেন স্কুল, স্কুল বিজি লিখে যদি সার্চ করেন, স্কুল ব্যাকগ্রাউন্ড লিখে যদি সার্চ করেন, স্কুল সিমলেস ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ করেন যদি, এখানে আপনি অনেক ধরনের ব্যাকগ্রাউন্ড পাবেন। হ্যাঁ, তো এখানে হচ্ছে একটু খোঁজা লাগবে আর কি, জাস্ট। হুম, ওকে, তো আমরা যেটাকে নিলাম, নেওয়ার নেওয়ার পরবর্তীতে হচ্ছে এটাকে আমরা সাইজে এভাবে বড় করে দিলাম, এই যে এইভাবে। সবাই দেখছেন বিষয়টা? আশা করি সবাই বিষয়টা দেখেছেন। আমরা এটাকে এভাবে বসাই দিলাম। ঠিক আছে, আচ্ছা, এখন ধরেন হচ্ছে যদি আপনি চান এখানে কালারকে চেঞ্জ করতে, কালার চেঞ্জ করতে পারবেন। ইয়ারটাকে সাদা কালার দিতে পারবেন আপনার ইচ্ছা, দেওয়ার পরে একটু ট্রান্সপারেন্সি একটু কমাই দিবেন, তাহলেই হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন সবাই। এর পরবর্তীতে ধরেন যে এরকম একজন স্কুল গার্ল বা বাচ্চা বাচ্চা মেয়ে আনতে হবে। ঠিক আছে, এই পদে ক্লিক করে দেখবেন এটি লেখা আছে চাইল্ড আর কি। ঠিক আছে, তো স্কুল চাইল্ড লিখে সার্চ করলে আপনি এরকম পেয়ে যাবেন। স্কুল চাইল্ড ফটোসে ক্লিক করবেন,
আহ আমরা এই যেটাকে নিই, এটা দেখতে খুব সুন্দর লাগবে। ওকে, এই ছেলেটাকে নিলাম। উম, ঠিক আছে, এর পরবর্তীতে ধরুন হচ্ছে যে ব্যাক টু স্কুল, লিখতে হবে। এটা একটা ফন্টের মধ্যে, এটা একটা আপনার শেপের মধ্যে বসাইছে না, তাই না? তো আপনি যদি এখানে এটাকে যদি এটা যদি সেল ব্যানার লিখে যদি সার্চ করেন, আপনি সেল ব্যানার লিখে যদি সার্চ করেন, তাহলে আপনি এই টাইপের ইয়া পেয়ে যাবেন। একটু নিচে দিকে যেতে হবে আমাদের, জাস্ট আর একটু নিচে যেতে হবে। কাছাকাছি চলে আসছি। উম আরে হুবহু ওটাই তো ছিল এখানে। এই যে এই টাইপের দেখছেন, অনেক অনেক ধরনেরই কিন্তু এখানে আছে, তাই না? আচ্ছা, ধরুন যদি এটা নেই, তাহলে আসার কথা বাকিগুলা। উম, 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 ধরুন এই যে এইটাই। ওকে, ক্লিক করে দিলাম ঘুরায়া। উপরটা তো পাইনি, কারণ এটাই নিলাম। ঠিক আছে। ওকে, পাওয়ার পরে ওকে, পাওয়ার পরে কি করলাম, এখান থেকে একটা শেপ নিতে হবে জাস্ট। শেপ লিখে সার্চ করলাম, এই শেপটাকে এই শেপটাকে নিলাম। এই শেপটাকে নিলাম, এখানে রাখলাম। রাখার পরে এটাকে সাইজ একটু ছোট করে দিলাম, ছোট করে দেওয়ার পরে টান দিলাম একটা বরাবর। আর এখানে এখানে রাখলাম এটাকে। হুবহু ওটাই তাই তো? ধরুন হচ্ছে যে জাস্ট এটাকে হুবহু পাইনি তো, দাঁড়ান একটু খুঁজি। সেলস বানালিকে সার্চ করলাম, এলিমেন্টস এর মধ্যে যাইতে হবে। হ্যাঁ, মনে হয় পেয়ে গেছি। ধরেন হচ্ছে যে এটা কালারটা হলুদ দিয়ে দিলাম, এটা কালারটাও হলুদ দিয়ে দিলাম, এটা কালারটাও হলুদ দিয়ে দিলাম, এটা কালারটাও হলুদ দিয়ে দিলাম। ওকে, না মনের মতো পাইতেছি না আর কি, ওই যে হুবহু ওটা পাইতেছি না তো। এখানেই ছিল তো, যাই হোক সমস্যা নাই, হয়তো বা হারাই গেছে। উম, উম, আচ্ছা, ধরেন হচ্ছে এটা নেই। এটা নেওয়ার পরে এটাকে বড় করে দিলাম, বড় করে দেওয়ার পরে আরো বড় করে দিলাম। বড় করে দেওয়ার পরে এটাকে আমি মাউসে লেয়ারে ক্লিক করে দিয়ে ফ্রন্টে নিয়ে আসলাম। ফ্রন্টে নিয়ে আসার পরে এটাকে এইভাবে হম ভালো দেখাবে না।
আচ্ছা যাই হোক, সমস্যা নাই। ধরুন হচ্ছে যে আমরা এখান থেকে এটাকে নিলাম। ওই সেম জিনিসটাই লেখাটা থাকলো। এটা মূলত হচ্ছে যে আপনার পপিন্স বা মনসেরাত অ্যারাবিক ফন্ট, ঠিক আছে। ডুপ্লিকেট করলাম। এডমিশন ওপেন এটা থাকলো। এডমিশন ওপেনটা চাইলে আপনি এখান থেকে নিয়ে আসতে পারবেন, যেমন এডমিশন ওপেন, তাহলে আপনি এরকম অনেক গ্রাফিক্স পাবেন এডমিশন ওপেনের উপর। হ্যাঁ, এই যে এডমিশন ওপেনের উপর কই, এখানে তো থাকার কথা। কারণ এইভাবেই রাখলাম কথা। বাপরে, আমরা অনেকটুকু নিচে নেমে ফেলছি না, সবগুলোকে একটু গ্রুপ করে ফেলতে হবে। গ্রুপ করে ফেললাম, করে নিয়ে গেলাম, ঠিক আছে। আর নিচে যেইটা আছে নিচে আমরা এটা করতেই পারবো, সমস্যা নেই। ওকে। আর এখানে ধরুন হচ্ছে যে ক্লাসরুম আমরা শিল্ড করে নিয়ে আসবো। আর এনরোল নাও, এখানে আপনি এনরোল নাও এর আর অনেক কিছু পাবেন, যেমন এনরোল নাও লিখে যদি সার্চ করেন তাহলে আপনি আরো সুন্দর সুন্দর জিনিসও পাবেন। এনরোল নাওটা কই, উপরে শুধু এগুলোই আছে না? আচ্ছা, জাস্ট কালারটাকে চেঞ্জ করে দিই। আর সাদাটাকে কালো কালার দিয়ে দিবে, একবারে জাকানাকে লাগবে, ঠিক আছে। হয়ে গেছে। তো এইভাবে হচ্ছে আপনারা কাজগুলা কিন্তু করতে পারবেন। হ্যাঁ, তো আশা করি যে আপনারা সকলে বিষয়টা বুঝতে পেরেছেন যে কিভাবে হচ্ছে আমরা কাজগুলা করলাম। এবং সর্বশেষ আমি আপনাদের ক্যারেক্টার ডিজাইন দেখাবো, সেটা হচ্ছে এইটা। আমরা এখান থেকে একটু ইয়ে করে ফেললাম। আহ আমি আপাতত আপনাদের কাছে আসতেছি না, একটু পর আবার আসবো। সবাই একটু জাস্ট আমাকে একটু সময় দেন। তো আমরা হচ্ছে এখান থেকে একটা আগে সাদা, আপনার হচ্ছে যে কি করবো, একটা ধরনের হচ্ছে যে রাউন্ড নিয়ে নিব, শেপ নিয়ে নিব একটা। শেপটাকে নেওয়ার পরে সাইজ এটাকে বড় করে ফেলবো। আর একটু হচ্ছে পাস করতে হবে। ওকে, হবে, সমস্যা নেই। আর একটু আমরা কমাই দিব আর কি, পাঁচটা একটু কমাই দিব। আচ্ছা, বুঝতে পেরেছি। একটাকে বাড়াই দিলাম, এটাকে একটু বাড়াই দিলাম, এটাকে একটু বাড়াই দিলাম, এটাকে একটু বাড়াই দিলাম। ওকে, ঠিক আছে।
ওকে, এখন খেয়াল করে দেখেন এটার কালারটাকে আমরা সবুজ ঘাসে কালার দিয়ে দিব। এই যে ঘাসের কালার দিয়ে দিলাম। দেওয়ার পরবর্তীতে হচ্ছে আমরা ব্যাকগ্রাউন্ডটা একটু পরে দেখতেছি, এই দাগের উপরের গুলো দিয়ে দিব, কারণ ব্যাকগ্রাউন্ড একটা জাস্ট এখানে পেস্ট করে দিলেই হয়ে যাবে। তো আমরা এখান থেকে হচ্ছে আপনার যেটা করবো, আপনার হচ্ছে যে এই গাছগুলোকে নিব, ঠিক আছে? তো এই গাছগুলোকে যদি আপনি সার্চ করেন, ট্রি ব্রাঞ্চ আর কি, সরি এলিমেন্টস যেতে হবে, সরি এলিমেন্টসে যেতে হবে। এলিমেন্টস এর মধ্যে গিয়ে ট্রি ব্রাঞ্চ লিখে যদি সার্চ করেন, ব্রাঞ্চ ট্রি ব্রাঞ্চ লিখে সার্চ করলে আপনি এরকম ট্রি ব্রাঞ্চ পেয়ে যাবেন। হ্যাঁ, আমরা এই ট্রি ব্রাঞ্চটা নিলাম, কারণ আমরা উপরে এই সেম ইয়েটাকে ইউজ করেছি। আর একটু ছোট করতে হবে, হ্যাঁ আর একটু বড় করবো সামান্য। ওকে, ডুপ্লিকেট করলাম, ক্লিক করে দিলাম, ঘুরে দিলাম। ওকে, পারফেক্ট। এর পরবর্তীতে আমাদের এখানে ব্রাঞ্চ ট্রি, তো এখান থেকে আমরা যদি ইয়েতে ক্লিক করি তাহলে আমরা যে এরকম ইয়াগুলো পেয়ে যাবো যেটা আমরা নিয়েছি এখানে। হ্যাঁ, এটাকে সাইজে একটু ছোট করবো। ব্রাঞ্চ ট্রিস লিখে সার্চ করেছি, ব্রাঞ্চ ট্রিস। আশা করি বিষয়টা বুঝতে পেরেছি। বা ট্রি ব্রাঞ্চ লিখে সার্চ করলেও পাবেন। খুবই ওটাকে আমরা সেম জায়গায় এভাবে বসাই দিব, ঠিক আছে? বসাই দেওয়ার ভাইয়া এই যে এরকম যে শেপ গুলো আছে, শেপ গুলো আশা করি আপনারা করতে পারবেন এরকম কেউই নাই। এরপর আমি একটু করে দেখাই দিচ্ছি একটা, সবাই একটু মনোযোগ সহকারে দেখেন যে আমরা ক্লাস শুরু করেছি কিন্তু এগুলো দিয়ে, যে এটা নিয়েছিলাম, এটা কালারটাকে ধরেন দিয়ে দিয়েছি সাদা কালার, দিয়ে দিয়েছি। এটার মধ্যে আবার একটা নিলাম, নেওয়ার পরে ধরুন হচ্ছে যেটা কালার দিলাম আপনার হচ্ছে সবুজ। ভাই এটা ক্যানভা ক্লাস নাকি? জি জি। তো এটাকে এই জায়গায় বসাই দিলাম। আচ্ছা, এখানে এটা বসার পরে আপনার হচ্ছে যে ধরেন আমরা শুধু সরাসরি ফ্রেমে চলে গেছিলাম। তো ফ্রেম লিখেছি, ফ্রেম লিখলাম, ফ্রেম লেখার পরে ফ্রেমটাকে বসাই দিলাম এখানে। ওকে, সাইজটাকে একটু বড় করে দিব, একটু সামান্য ছোট করব। ওকে, করার পরে আমরা হচ্ছে একটু শেপ দুটো নিয়ে নিব। দাঁড়ানো হচ্ছে পিছনেরটাকে আগে নিতে হবে, এরপর উপরেরটা গ্রুপ করে ফেলেছি। এর পরবর্তীতে ধরুন হচ্ছে আপনার জাস্ট আমরা এখান থেকে জানেন যে কিডস প্লেইং এরকম কিছু একটা লিখলে সার্চ করলেই হবে, যেমন কিডস প্লেইং, ঠিক আছে? তাহলে আপনারা এরকম অনেক ফটোসে যাবেন, ফটোসে গেলে পেয়ে যাবেন এরকম অনেক কিছু। ওকে, তো এই যে আমরা এখান থেকে একটাকে নিয়ে নিলাম। ঠিক আছে, তো এরকম আপনারা তো পেয়ে যাবেন এখানে এরকম। তো আমরা এটাকে ডুপ্লিকেট করলাম। ভাই আজকের ক্লাসটা কি ক্যানভার উপরে হবে নাকি? আকাশ থেকে বললেন নাকি ভাই? না না ভাই, মাত্র জয়েন করছি তো ভাই, এর জন্য বলতেছি আর কি। পোস্টার ডিজাইনের উপর ক্লাস হচ্ছে। ওকে, তো এর পরবর্তীতে হচ্ছে আমাদের আরো প্লেইং আছে, যেমন যেটাকে নিলাম আমরা, সাইজ একটু বড় করে দিতে পারি, একটু জুম করে দিতে পারি যেন দেখতে ভালো লাগে। সেম দূরত্বে রেখে দেখে ডুপ্লিকেট করে দিতে পারি আরেকবার। এটাকে লেয়ারে ক্লিক করে দিয়ে একটু ব্যাকওয়ার্ডে পাঠিয়ে দিব, তাহলেই হবে। ওকে, এরপর হচ্ছে আপনার এখানে আমরা একটা ছবি বসাই দিব। যেহেতু সবকিছু কালারফুল ছবি ইউজ করেছি, আপনি চেষ্টা করবেন সবগুলো কালার এক সেম কালারফুল ছবি ইউজ করতে, তাহলে দেখতে ভালো লাগবে। হ্যাঁ, আচ্ছা, তো এটা আমরা ধরুন করে ফেললাম। এর পরবর্তীতে আপনার হচ্ছে যে এটাকে জাস্ট একটু প্লেস করে বসাই দিতে হবে। সাইজ একটু বড় করে দিলাম এটাকে, এটাকে সেম একটু বড় করে দিলাম সাইজে।
এটাকে হচ্ছে যে একটু বড় করে দিলাম। ওকে, কিছু নামাই দিলাম। পারফেক্ট। এর পরবর্তীতে হচ্ছে আপনার এই যে এটা লিখতে হবে, তাই তো? আচ্ছা, তো সেক্ষেত্রে আগে আমাদের যেটা করতে হবে, এই শেপটাকে নিয়ে আসতে হবে, ঠিক আছে? এটা মূলত হচ্ছে একটা কোড শেপ বা উডেন বোর্ড, এটা তাই না? উডেন বোর্ড লিখে সার্চ করলে পেয়ে যাবেন হুবহু ওটা, উডেন বোর্ড। তো এখানে আপনি যদি একটু দেখেন, আমরা হচ্ছে হ্যাঁ এটা ইউজ করেছি না? হুম, না এটাকে না, এটাকে ধরে নিলাম। সাজেশনে হচ্ছে এইগুলো আসবে আর কি। হুবহু ওটা একটু খুঁজতেছি, হ্যাঁ, কারণ হুবহু ওটা শুধু উঠে নিয়ে লিখলি পেয়ে যাওয়ার কথা, এখনো আসে নাই। ধরুন আমরা এটা নিয়ে নিলাম, ঠিক আছে? এটাকে নিয়ে নিলাম, নেওয়ার পর এটাকে সাইজ একটু এটাকে মাউসের রাইট ক্লিক করে দিয়ে লেয়ারে ক্লিক করে দিয়ে এটাকে ব্যাকে পাঠিয়ে দিলাম। সাইজ একটু বড় করে দিব। বড় করে দেওয়ার পরে ধরুন হচ্ছে যে আপনার রশিদে তো ঝুলাবে না। আচ্ছা, সেক্ষেত্রে হচ্ছে ধরেন যদি আপনি রোপ লিখে সার্চ করেন, রোপ বা রোপ অ্যালফাবেট, রোপ এ লিখে যদি সার্চ করেন, তাহলে আপনি এ টাইপের অ্যালফাবেট পেয়ে যাবেন। হ্যাঁ, এই যে পেয়ে গেছি। এটাকে হচ্ছে আমরা একটু উপরে উঠে দিব, সাইজ একটু বড় করে দিব এটাকে। এটাকে মাউসের রাইট ক্লিক করে দিয়ে লেয়ারে ক্লিক করে দিয়ে এটাকে ব্যাকওয়ার্ডে পাঠিয়ে দিব, আর একটু ব্যাকওয়ার্ডে পাঠিয়ে দিব। হুম, এরপরে ধরুন হচ্ছে যে আপনার শেপ নিতে হবে দুইটা। হুম, ডুপ্লিকেট করতে হবে, নিচের শেপ দিতে হবে ধরুন কাঠের কালারের মতো, একটা এরকম। আর উপরটা ধরুন হচ্ছে যে আপনি একটু কালো কালার যদি ট্রাই করেন, মনে হয় না অনেক খারাপ দেখা যাবে। না, হুবহু কালারটা গেলে একটু ঝামেলা আছে, একটুখানি আমাদের ইয়াটা ইউজ করতে হবে। এটা ইউজ করলাম একটা, সেটা ছোট করে দিয়ে। আর হচ্ছে আপনার ধরুন এই যে এটাকে ইকুয়াল কিন্তু সাইডে নিয়ে যায় আপাতত। আর ধরুন হচ্ছে যে এটার উপরে ডুপ্লিকেট করলাম একটা, সাইজটা ছোট করে দিলাম, একটু ধরেন হচ্ছে ডার্ক কালার করে দিলাম। ওকে, মানে আর কি আমরা শিল দিয়ে আটকাইলাম আর কি, বুঝতে পারছেন বিষয়টা? সেটা একটা এরকম দেখা যাবে। হ্যাঁ, দুইটাকে নিলাম, গ্রুপ করলাম, ডুপ্লিকেট করলাম, সেম টু সেম এখানে বসাই দিলাম এটাকে। ওকে, পারফেক্ট। এর পরবর্তীতে এখন আমরা এই যে এইগুলাকে মাউসের লেয়ারে ক্লিক করে দিয়ে একবারে ফ্রন্টে নিয়ে আসবো, লেয়ারে ক্লিক করে দিয়ে একবারে ফ্রন্ট। এটাকেও সেম লেয়ারে ক্লিক করে দিয়ে একবারে ফ্রন্টে। ওকে, এটাকে জায়গার মতো প্লেস করে দিব। এটাকে জায়গার মতো প্লেস করে দিব। এবারে কিডস সামার, এটা ওয়েজেস মানে আর কি, ওয়েজেস ফন্টের নাম। হ্যাঁ, তো আপনি যদি এখানে যদি ফন্ট নেন,
ওকে, হেডিং নিলাম, লিখলাম হচ্ছে কিডস লিখলাম, ফন্টের নাম দিয়ে দিলাম হচ্ছে ওয়েজেস হয়ে যাবে এটা ফন্ট। ওকে, এরপর ধরুন আপনার এটাকে জাস্ট বসাই দিবেন জায়গা মতো। কিডস এখানে লিখলাম, ফন্টের কালার দিয়ে দিলাম হচ্ছে সাদা। হ্যাঁ, একটু সাদা দেওয়ার পরে ইফেক্টস এর মধ্যে গিয়ে একটু লিপ দিয়ে দিয়েন, ইন্টেন্সিটিটা বাড়াই দিয়েন, তাহলেই হবে। আর একটু কমাই দিতে হবে ইন্টেন্সিটিটা। পিছনে আর একটু কালো কালার তো, আচ্ছা আমাদের একটু কালো কালার করার সুযোগ আছে। আমরা কালারটাকে একটু কালো দিই। না, ওকে এরকম রাখলাম। আর যে সামার ক্যাম্পিটা লিখলাম ধরেন, সেম ফন্ট। এটা আরো ভালো মানাবে দেখেন। ওকে, এতটুকু হয়েছে না? এরপরে ধরেন যে স্পাই, এটা কি বলা হয়, স্পাই গ্লাস, তাই না? স্পাই গ্লাস লিখে সার্চ করেন। স্পাই গ্লাস লিখে সার্চ করলে এখান থেকে গ্রাফিক্স এর মধ্যে গেলে আমরা স্পাই গ্লাসটা এরকম পেয়ে যাব। এই যে পেয়ে গেছি। এখন শুধু কালারটাকে একটু ডার্ক করতে হবে আর কি। হুম, হয়ে গেছে মোটামুটি। আচ্ছা, হয়ে গেছে। আমাদের বাকি যে লেখাগুলো আছে আশা করি আমরা লেখাগুলো লিখতে পারবো, নতুন করে এগুলো দেখানোর কিছু নাই। আমরা সবগুলোকে একটু ডুপ্লিকেট করব, গ্রুপ করার পরে হুম, হুম, আমরা আর কি এখানে স্পেসটা একটু বেশি দিয়েছি, যাক সমস্যা নেই, ব্যাপার না। তো ধরুন হচ্ছে আমি এটাকে আনগ্রুপ করে দিলাম। অ্যাক্টিভিটিসটাকে এখানে রাখলাম। বাকি সব থাকলো এখানে উপরে। আর ধরুন হচ্ছে যে আমরা জাস্ট শেষ করলাম হচ্ছে একটা শুধু স্কাই লিখবো। স্কাই লিখে এখান থেকে হচ্ছে ফটোসে যাব। ফটোসে যাওয়ার পরবর্তীতে হচ্ছে বা গ্রাফিক্সে যাব। গ্রাফিক্সে যাওয়ার পরে যেই ইয়াটাকে চুজ করলাম, মাউসের রাইট ক্লিক করলাম, এই যে হয়ে গেছে। ঠিক আছে, সবাই পারবো তো নাকি? দেখতে পাচ্ছেন আপনারা আমাদের এটা হয়ে গেছে। আমাদের আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকবে। আশা করছি যে আপনারা সবাই বিষয়টা গুলো বুঝতে পেরেছেন। কারো কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা আছে? এনিওয়ান?
ঠিক আছে তাহলে। আচ্ছা তাহলে ক্লাসটা এই পর্যন্তই। ভালো থাকেন, নিজের খেয়াল রাখেন। আমি ফয়সাল আজকে বিদায় নিচ্ছি। মাজহারুল ইসলাম জি প্রশ্ন করেন। মাজহারুল ইসলাম প্রশ্ন করেন। অ্যাসাইনমেন্টটা হচ্ছে ফেসবুক গ্রুপে জমা দিতে হবে আপনাদেরকে। হ্যাঁ, কাজগুলো করে ফেসবুক গ্রুপে জমা দিতে হবে। ফেসবুক গ্রুপ করা হয়েছে আপনাদের জন্য। মাজহারুল ইসলাম ভাই প্রশ্ন করেন দ্রুত একটু। মাজহারুল ভাই প্রশ্নটা করতে হবে একটু। আচ্ছা ভাই প্রশ্ন করছেন না, আল্লাহ হাফিজ। তাহলে সবাই ভালো থাকেন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভেরি মাচ ফয়সাল ভাইয়া। আপনাদের কি ড্যাশবোর্ড রিলেটেড কারো কোনো প্রবলেম আছে? আচ্ছা, জি রনক ভাই বলেন। হ্যালো। আচ্ছা, আমার একটা কোশ্চেন ছিল। জি বলেন। আমার ড্যাশবোর্ডে যখন আর কি আমি অ্যাটেন্ডেন্স দিব, সেই সময় অ্যাটেন্ডেন্সটি আসলে আগে আসেনি, দেন পরবর্তীতে দেখাচ্ছে যে অ্যাবসেন্ট। আগে আসেনি মানে? যখন আর কি কলেজ জয়েন করি, ঠিক সেই সময় যখন মেসেজটা দেখলাম তখনই গেছিলাম ড্যাশবোর্ডে, বা ড্যাশবোর্ডে দেখাচ্ছিল অনগোয়িং। অনগোয়িং দেখাচ্ছিল নাকি লিঙ্ক এক্সপায়ার্ড দেখাচ্ছিল? আচ্ছা, আমি দেখে জানাচ্ছি। মানে একটি লেখা আসে আর কি, হ্যাঁ, সেটা একটা হচ্ছে লাল করে একটা লেখা আসে, ওইটা হচ্ছে লিঙ্ক আপকামিং। আপকামিং। আচ্ছা আমি একটু ক্লিয়ার করি। আপকামিং ওই ক্লাসগুলোতে আসবে যে ক্লাসগুলো পরবর্তীতে শিডিউল করা আছে। আপনি ড্যাশবোর্ডে গেলে দেখবেন আমাদের আপকামিং ক্লাস এখন মাত্র শুধু দুইটাই আছে, একটা 18 তারিখ আর একটা 20 তারিখে। আর বাট ক্লাস যখন আর কি এখানে মেসেজ দেয়া হয়েছে, ঠিক সেই সময় আপকামিং এ দেখাচ্ছিল আমার ড্যাশবোর্ডে। আচ্ছা তাহলে আপনি আপনার ড্যাশবোর্ড আইডিটা একটু বলেন, আমি একটু চেক দিই। আচ্ছা, আপনি কয়টায় ক্লাসে জয়েন হয়েছিলেন? আমি ঠিক 9টা 10-এর দিকে। ঠিক আছে, তাহলে আপনি একটু কাইন্ডলি আপনার আইডি নাম্বারটা এই চ্যাট বক্সে একটু লিখে দেন। এরকম প্রবলেম হওয়ার কথা না, কারণ মানুষের ভুল হয়, সিস্টেমের হয় না। আমরা সিস্টেমে টাইমার সেট করে রেখেছি সর্বোচ্চ 30 মিনিট, 9টা থেকে 9টা 30 পর্যন্ত লিঙ্কটা থাকে। তো এর মধ্যে অনেকে 9টা 30-এর পরে গিয়ে যদি ট্রাই করে তাহলে ওখানে দেখাবে হচ্ছে লিঙ্ক এক্সপায়ার্ড। আর আপকামিং মানে হচ্ছে আমাদের যে ক্লাসগুলো সামনে আসবে ওই ক্লাসগুলোর লিঙ্কের পাশে লেখা থাকে আপকামিং। আর যেই ক্লাসটা রানিং থাকে ওই ক্লাসের মধ্যে জাস্ট লিঙ্ক এক্সপায়ার্ডই দেখায়, আর কিছু দেখায় না। আর যখন অ্যাটেন্ডেন্সটা চালু থাকে তখন টাইমার থাকে একটা, যে কত মিনিট অ্যাটেন্ডেন্সটা দেওয়া যায়। পাশাপাশি একটা অ্যাটেন্ডেন্স বাটন থাকে যেটাতে ক্লিক করলে অ্যাটেন্ডেন্সটা অটোমেটিক সাবমিট হয়। তো আপনি আপনার আইডিটা আমাকে দিয়ে রাখেন, আমি ম্যানুয়ালি পরে চেক করে দেখবো যে আসলে আপনার ড্যাশবোর্ডে কোনো প্রবলেম ছিল নাকি আপনি হয়তো বা লেটে ঢুকছেন বা এরকম কিছু একটা করছেন। কারণ সিস্টেমে তো সবকিছুর ডেটা থাকে, তো আমি চেক করে দেখে নিব। আচ্ছা, আমি মেসেজ বক্সে দিয়ে দিয়েছি। জি আমি পেয়েছি। আর কি কারো কোনো ইস্যুস আছে? আচ্ছা আই গেস কারো কোনো ইস্যু নেই। তো আমরা ক্লাসটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই এবং পরবর্তীতে নেক্সট ক্লাসে জয়েন হয়ে যাবেন সময় মতো। ধন্যবাদ।